সাগর বা যাকে আমরা গঙ্গাসাগর নামে চিনি, এই নামটির সাথে আপামর বাঙালি খুবই ভালোভাবেই পরিচিত। দক্ষিণ ২৪ পরগনার এই দ্বীপের আনুমানিক জনসংখ্যা হল ২,২৫,০০০। নোনা জলে ঘেরা এই দ্বীপের বসবাসকারী মানুষের প্রধান জীবিকা হল কৃষিকার্য এবং পান হল প্রধান অর্থকারী ফসল। এই পান চাষ করাকালীন চাষি ভাইয়েরা প্রতিনিয়ত যে প্রতিকূলতা ও বিপর্যয়ের সম্মুখীন হয়ে এগিয়ে চলে এবং সেইখান থেকেই তাদের বিজয়ী হওয়ার সেই কাহিনী শুনবো এখন তাদেরই মুখে। আগে বাগানে এই ধরনের ফলন হতো না। এই যে পানটা দেখতে পাচ্ছেন, এই পানগুলো এত ভালো সাইজের হতো না। আগে পান ছোট থাকতো, পানের সাইজ এবং কাটিং এবং ফিনিশিং ভালো থাকতো না। প্রাথমিক পর্যায়ে আমি পান চাষ করতে করতে এরকম ধরনের ফলন কোনোদিন পাইনি, কারণ তখন আমি সার ওষুধ চিনতাম না, জানতাম না। কোনো কোম্পানির বন্ধুরাও এসে আমাদেরকে পরামর্শ কোনোদিন দেয়নি। এখন করমণ্ডল কোম্পানির কিছু বন্ধু, কিছু শুভানুদ্দায়ী, তারা আমাদের পাশে এসে কিছু ভালো ওষুধ সারের পরামর্শ দেয়। আমি ইনস্টা সুপিরিয়া ব্যবহার করার পরে আমার বাগানের এই ডেভেলপ এসছে। তারপরে মোটামুটি আমি এই পানগুলো বিক্রি করে যথেষ্ট মুনাফা পেয়ে থাকি। করমণ্ডলের সুপ্রিয়া কিংবা ইনস্টার কিংবা ১৯ এগুলো আমি সুপ্রিয়া ব্যবহার করে খুব লাভবান হয়েছি। কোয়ালিটি এবং এক সাইজ এবং ছোট বড় হয় না এবং পালা পান খুব সুন্দর এবং পানের থিকনেস মোটা হয়। অতএব আমি অন্যজনকে বলবো আরও বেশি করে ব্যবহার করার জন্য এবং যাতে সবাই লাভবান আমরা হতে পারি। ইনস্টাতে থাকে হচ্ছে ২৮-২৮, নাইট্রোজেন ২৮%, ফসফেট ২৮%, আর সুপিরিয়াতে থাকে ২৪% ফসফেট, ২৪% নাইট্রোজেন। তো সেই জায়গাটায় এই দুটো দেওয়ার ফলে একসাথে ইউজ করার পরে গাছগুলো যেরকম স্বাস্থ্যবান হয়েছে, তেমনি হচ্ছে পাতাগুলো খুব বড় হয়েছে এবং এই পানগুলো বিক্রি করে আমি যথেষ্ট লাভবান হয়ে থাকি। আমি একটা ক্ষুদ্র রিটেলার। আমার দোকানের নাম নিরঞ্জন কৃষি ভান্ডার। আমার এইখানে পাশেই গোমরের নিউট্রিক্লিক হয়েছে প্রায় ১ বছর আগে। সুপ্রিয়া ইনস্টার বেচার পরে চাষিরা খুবই লাভবান হয়েছে, ফলে আমাদের বিজনেসের গ্রোথও এই ১ বছরে অনেকটাই বেড়েছে। এখানে টাইমলি হচ্ছে রণজিৎ স্যার, কমলেশ, সুমন্ত আমাকে ভিজিট করে এবং চাষিদেরকে ভিজিট করে, ফলে আমার বিক্রি খুব বেড়েছে। আর বিশেষ করে রণজিৎ তো গোমর ইনস্টার স্মার্ট চাষির স্মার্ট পছন্দ। করমণ্ডল সুপ্রিয়া চাষির প্রথম পছন্দ। চাষিরা যে কি মেহনত করে একটা বরজ করে, বিভিন্ন রকম সার ওষুধপত্রের যে দাম, তা সত্ত্বেও তারা এখানে এসে যে মূল্যটা পায় হয়তো কিছুটা কম হলেও, এবং তারা এত কষ্ট করে জানা করেও তারা আজকের হচ্ছে পান চাষটা জগিয়ে রেখেছে। এখন এই পান অর্থকরী ফসল।